হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছিলাম স্যার, WBSI ডিলেড ভোটার যেটা হুম। ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তির জন্য গতদিন আমরা দেখেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, হাইকোর্টে মামলাগুলো নেননি মেনশন। তো এই সংক্রান্ত হ্যাঁ। কি খবর আছে? মামলার কি কোনো অর্ডার হচ্ছে? মামলার কি কোনো গতি পাচ্ছে এই সমস্ত মামলাগুলো দ্রুত শুনানির জন্য? ব্যাপারটা হচ্ছে যে মেনশনিং নেয়নি বলতে জজ সাহেব একটু বিরক্তি প্রকাশ করেছিলেন, যেহেতু বেশ হ্যাঁ। কিছু সংখ্যক মামলা একসাথে ফাইল হয়েছে আচ্ছা, অনেক। আচ্ছা, এবার আচ্ছা। মানুষের যদি বিপদ হয় তাহলে তো মানুষ কোর্টের কাছেই যাবে, এটা তো অবশ্যই, স্বাভাবিক। অবশ্যই। এবার আমাদের বেঞ্চ খুব ভালো বেঞ্চ এমনিতে, মানে সাহেবও খুব ভালো। কিন্তু হ্যাঁ। এবার কি, একটা আচ্ছা, মানুষের উপরে মেলা চাপ পড়লে যা হয় আর কি। যাই হোক, তো তারপরে মেনশনিং নিয়েছিলেন পরে। আচ্ছা, এবার ওই ঘরে নিয়ম হচ্ছে আপনাকে আর্জেন্সি ভালো করে স্পেসিফিক্যালি টাইপ করে দিয়ে জমা করে উনি চেম্বারে নিয়ে গিয়ে দেখেন সাহেব। আচ্ছা, আচ্ছা। সুতরাং সেইভাবে তো দেখে কিছু মামলা তো আজকে দিয়েছিল লিস্টে, হ্যাঁ। এবং দেওয়ার পর সেগুলো অর্ডারও হয়েছে। আচ্ছা। তো হ্যাঁ, ওই মানে এক্সপেডিটাস বিষয়টা কি ডিসপোজালের রয়েছে? অর্ডারই দিচ্ছে। মোটামুটি হ্যাঁ, হ্যাঁ। বিষয়টা কি ছিল? এনাদের কি জন্য এনারা মামলাটা বিষয় ওই করছেন? বিভিন্ন কারণেই এদের নাম ডিলিট হয়েছে, মানে এক একজনের বিষয় এক এক রকম। বাদ যাওয়ার কারণ বিভিন্ন হতে পারে, কিন্তু এদের আপিল ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, এইটাই হচ্ছে। এবং সেই পেন্ডেন্সি কবে মিটবে, কবে আপিল শুনবে কোর্ট, তার কোনো আহ, মানে ঠিক ঠিকানা নেই। হ্যাঁ। এবার এদের বিভিন্ন আর্জেন্সি আছে, ধরুন কারোর ক্ষেত্রে আর্জেন্সি, সে ডাক্তার দেখাতে যাবে বাইরে অসুস্থ। কেউ কেউ যেমন জমি রেজিস্ট্রেশন করতে গেছেন, বাইনা কমপ্লিট, জমি রেজিস্ট্রি করতে পারছেন না। আচ্ছা। কেউ পাসপোর্টের অ্যাপ্লিকেশন করেছেন, পাসপোর্ট পাচ্ছেন না। চাকরির পরীক্ষা দিয়েছেন, চাকরি পরীক্ষা দেওয়া হয়েছে, কিন্তু চাকরির জন্য শর্ট লিস্টেড বা এই হুম। এসএলএসটিতে শর্ট লিস্টেড হয়েছেন, কিন্তু এখানে আটকে গেছেন, ভয় লাগছে তার যে ভেরিফিকেশন আটকে যাবেন না, যার ফলে কেউ কেউ ধরুন ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন। এরকম বিভিন্ন কারণ, এক একজনের এক রকম কারণ, সেইগুলোতে এবার উনি দেখছেন, দিয়ে উনি অর্ডার দিচ্ছেন কোর্ট থেকে। এবার কোর্ট যেটা অর্ডার দিচ্ছে যে দ্রুত নিষ্পত্তি করতে এই আপিলগুলো, মানে মানে ইন্ডিভিজুয়াল যে কতদিনের মধ্যে? কতদিনের মধ্যে? অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। এবার আমরা এই অর্ডারটা কমিউনিকেট করার পর আশা করছি ট্রাইব্যুনাল দ্রুত ডাকবে, কারণ এমনিতে ট্রাইব্যুনালেও কাজের গতি আগের থেকে বেশ ভালোই বেড়েছে। আগে আচ্ছা। যেমন কিছুই বোঝা যাচ্ছিল না, এখন বোঝা গেছে। এবার আমরা একটা হুম। আরটিআইও করেছি। আচ্ছা, আচ্ছা। আমরা এই ট্রাইব্যুনালের এসওপি জানার জন্য আরটিআই করেছি, আশা করছি সেই উত্তর পাবো। তো হুম। দেখা যাক কি হচ্ছে। আমরা হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনকেই করেছি আরটিআই। তো আচ্ছা। সব এখন একদমই যেটা বোঝা যাচ্ছিল না হুম। কিভাবে কি হচ্ছে, সেটা কিছু জিনিস এখন অবশ্যই বোঝা যাচ্ছে। মোটামুটি কতটা এগিয়েছে মোটামুটি? দেখুন, আমি একটা আপনাকে হিসাব দিতে পারি, হুম। যেটা প্রথম কথা হচ্ছে আপ টু ডেট ডেটা ওরা আপলোড করছে না, বা ওরা জানাচ্ছেও না। ওরা যে ডেটাগুলো জানাচ্ছে সবসময় একটু পিছিয়ে থাকা ডেটা, মানে ধরুন হুম। আজকের দিনে যে হিসাবটা জানাবে আপনি ধরে নিন সেটা 10 দিন আগেকার হিসাব, এই আচ্ছা। হিসাবে। তো সুতরাং আমাদের জেলা মুর্শিদাবাদ, ধরুন মুর্শিদাবাদের সব থেকে বেশি সংখ্যক আপিল হয়েছে, 6,29,000। হুম। মালদা হয়েছে 5,85,000। তো হ্যাঁ। মুর্শিদাবাদ মালদাতে মানে ভগ্নাংশের হিসাবেও আসছিল না যে সংখ্যক আপিলের নিষ্পত্তি হয়েছিল দু হ্যাঁ। হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত। আচ্ছা। তার তুলনায় বেড়েছে। এবার কিছু কিছু জেলা আছে যেমন খুব ভালো কাজ হচ্ছে, যেমন দিনাজপুর, যেমন সাউথ 24 পরগনা, যেমন নর্থেও ভালোই কাজ হচ্ছে, হুম। বীরভূমের। তো এবার কিছু জেলাতে খুব কাজ স্লো হচ্ছে। এবার কাজ স্লো হওয়ার জন্য ট্রাইব্যুনালকে দায়ী করা ঠিক হবে না। তার কারণ হচ্ছে এখান থেকে ইলেকশন কমিশনের কাছ থেকে ওখানে নথি পৌঁছবে, তারপর তো যে আপিলগুলো হয়েছে সেই সমস্ত নথি হ্যাঁ। ঠিকঠাক করে পৌঁছচ্ছেই না, কারণ ট্রাইব্যুনালের গিয়ে তো ডাইরেক্ট ফাইলিং হয়নি এগুলো। এগুলো হুম। ফাইলিং হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থ্রুতে, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে চেয়েছিল, পোর্টাল হুম। যেভাবে হুম। বানিয়েছিল হুম। হুম। সেভাবে ফাইল হয়েছে। হুম। সুতরাং ট্রাইব্যুনালের কাছে সরাসরি ফাইল করলাম, ট্রাইব্যুনাল কেন শুনছে না, এটাও ব্যাপারটা এরকম নয়। ইলেকশন কমিশন ভায়া ট্রাইব্যুনালে যাচ্ছে জিনিসগুলো, হুম। কাগজগুলো, অনলাইন অফলাইন বোথ। সুতরাং দেরি হলে সেটা দায়ী ইলেকশন কমিশনেরই। এবার ইলেকশন কমিশনের তখন এইগুলো এসআইআর নিয়ে খুব মাথা ব্যথা ছিল, নাম কাটার ক্ষেত্রে যতটা তৎপরতা আগ্রহ ছিল, যেভাবে দেখিয়েছিল। ঝপাঝপ নাম কেটে কেটে দিয়েছিল, আহ, নাম তোলার ক্ষেত্রে তো ওদের আর আগ্রহ নেই, মানে ওরা এবার ব্যাপারটাকে ভুলে যেতে চলেছে। তো সেই যে কারণে কোর্ট থেকে এই যে চাপগুলো আসছে মাঝে মাঝে, এগুলো দরকার আছে। নাহলে মানুষ এভাবেই ঝুলে থেকে যাবে। আর পুরো সিস্টেমটা এরকম করে কাজ করছে যাতে মনে হচ্ছে যেন মানুষের হয়রানিই হচ্ছে সিস্টেমের লক্ষ্য। তো তো সেই জায়গাতে যদি কোর্ট মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে মানুষ তো বিচারহীন হয়ে পড়বে, মানুষ তো মানে পুরোপুরি অন্ধকারে চলে যাবে। তো এখন আজকের অর্ডার সেই দিক দিয়ে পজিটিভ বার্তা দিচ্ছে অবশ্যই। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার নির্বাচন কমিশন কি উপস্থিত ছিলেন? হ্যাঁ, নির্বাচন কমিশনের আইনজীবী ছিলেন।
আচ্ছা আচ্ছা, ওনাদের মতামত কি প্রদর্শন হচ্ছে? ওনাদের মতামত ওরা দেখছে যে কার কি আর্জেন্সি আছে সেটা, এবার কোর্ট তো দেখছে আলটিমেটলি। দেখুন, আর্জেন্সি তো দেখাতেই হবে আপনাকে যে আমি কারণ সুপ্রিম কোর্ট বলেছিল আউট অফ টার্ন হিয়ারিং চাইলে আপনাকে আর্জেন্সি দেখাতে হবে, কি আপনার আর্জেন্সি সেটা কোর্ট বিচার করে অর্ডার দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি কমিউনিকেট করার, মোটামুটি আশা করা যায় 15 দিন 1 মাসে তাড়াতাড়ি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অন্ততপক্ষে এইগুলো যেহেতু কোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডার থাকলো, এগুলো তো বাকিগুলোর থেকে অবশ্যই তাড়াতাড়ি হবে। অবশ্যই অবশ্যই। দেখুন, আগের ডেট একটা বেঁধে দিচ্ছিলেন, হ্যাঁ, এবার বেশ কিছু সংখ্যা এরকম ফাইল হচ্ছে বলে ডেটটা বেঁধে দিচ্ছেন না। কারণ যারা কাজ করবে ওখানে ট্রাইব্যুনাল, তারা যদি এরকম অর্ডার হাইকোর্ট থেকে একাধিক যায় যে 10 দিনের মধ্যে করতে হবে, 15 দিনের মধ্যে করতে হবে, তাহলে তারা কোনটা ছেড়ে কোনটা করবেন? অবশ্যই।